তার যে বিজ্ঞাপনটা যে আপনাকে বলি, সে আগামী 19শে সেপ্টেম্বর 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাদের 100% কমন অরিজিনাল কপি লাগবে, সেটা সাজেশন না প্রশ্নপত্র সেটার কোনো উল্লেখ নাই। মূলত আমরা যা মনে করছি সেটা হচ্ছে একটা প্রতারণার একটা নতুন একটা পদ্ধতি বলা যাবে। সেটা না, বক্তব্যদের কাছ থেকে আমরা কোনো ধরনের অভিযোগ পাই নাই। বিষয়টা আমাদেরকে পিএসসি জানালে আমরা সেই বিষয়টা তদন্ত করে তাদেরকে আইডেন্টিফাই করি। না, এখানে বিষয়টা আপনি যেভাবে বলছেন না, পিএসসির একটা সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, তারাও কিন্তু প্রতারিত, মানে তাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। তো তারা সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসেবে তারা মামলা করার অধিকার আছে। আমরা অবশ্যই দেখব, যদি এর মধ্যে কোনো পক্ষ জড়িত থাকে সেটা আমরা অবশ্যই দেখব। এখন পর্যন্ত কোনো পক্ষের সংশ্লিষ্টতা আমরা পাইনি। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। সে এই পেজটা সে 6 মাস আগে খুলেছে এবং 6 মাস ধরে সেই রকম প্রতারণার সাথে জড়িত। সে আমরা এখন পর্যন্ত এরকম কোনো তথ্যপত্র পাইনি। তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি, আমরা রিমান্ডে নিয়ে আসবো। আনার পরে জিজ্ঞাসাবাদ করলে পুরো বিষয়টা আমরা জানতে পারবো। স্বাধীন মিয়া, পিতা মোহাম্মদ মফিজুর রহমান, মাতা মোহাম্মদ শান্তনা বেগম, স্থায়ী ঠিকানা হচ্ছে ডাঙ্গি পাইকান ডাকঘর পাইকান, রংপুর। সে একটা বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের থেকে সে পাস করেছে এবং বর্তমানে সে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। অবশ্যই আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সকলকে সচেতন হতে হবে। এই ধরনের চটকদার বিজ্ঞাপনের দিকে আমরা সহজে আকৃষ্ট হব না। আরেকটা বিষয় যেটা আমরা সাইবার ক্রাইম থেকে সর্বদা আমরা লক্ষ্য করছি, যে আমরা বিভিন্ন এটিএম কার্ড বা অন্যান্য যে প্রতারণাগুলো হয়, বা আপনার ইদানিং যে একটা লক্ষ্য করা যাচ্ছে যে আপনাকে বলা হবে যে সাইবার ক্রাইম ইউনিট থেকে আমরা বলছি আপনি অমুক গ্রুপে কীভাবে অ্যাড হয়েছেন। তো অনেকে হয়তো এটা জানে না যে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাদের কাছে শেয়ার করুন। পরবর্তীতে দেখা যাচ্ছে তার হোয়াটসঅ্যাপ বা ফেসবুক সেইগুলো সে নিয়ন্ত্রণ নিজে নিয়ে এবং বিভিন্ন রকম হুমকি বা ভয়ভীতি দেখে তার কাছ থেকে যে টাকা আত্মসাৎ করছে। তো আমাদের এটা থাকবে, আবেদনটা থাকবে নাগরিকদের প্রতি, যে কেউ কোনোভাবে কোনো ধরনের ওটিপি শেয়ার করা যাবে না। সেটা ব্যাংকের কর্তৃপক্ষ বলুক, বিকাশ বা নগদ থেকে বলুক, বা কোনো সাইবার ক্রাইম ইউনিট থেকে বলা হোক না কেন, যাতে কোনো ব্যক্তি তার ওটিপি, তার মোবাইলে যে ওটিপিটা আসবে বা ব্যাংকের ওটিপি, কোনো কিছু শেয়ার করা যাবে না। এখন পর্যন্ত আমরা যাচাই করতে পারিনি সে বিষয়টা। তার ফেসবুক আইডিতে যে কথাটা উল্লেখ আছে, আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে সে উল্লেখ জাহিদ খান নামে একটা ফেসবুক আইডি, এখানে লেখা আছে অল এক্সাম হেল্পার ব্র্যাকেটে, তার বায়োতে যা লেখা আছে, বায়োতে এরকম লেখা, ফেসবুক আইডির বায়োতে লেখা, টাকার বিনিময়ে প্রশ্ন সরবরাহ করি, রেজাল্ট পরিবর্তন করে দিই, হেল্প লাগলে ইনবক্স করুন। তার যে বায়োটা আছে ফেসবুকের, হ্যাঁ সাহসী। আমরা সাইবার রিলেটেড যত ধরনের ক্রাইম আছে সবগুলোর প্রতি আমাদের নজর আছে, যেগুলো আমাদের গোচরীভূত হয় বা কোনো অভিযোগকারী যদি অভিযোগ করে সেগুলো আমরা করছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।